আপনি কথাগুলো রোশনাইকে বলেননি কেন? আমি কি করে বলতাম? রোশনাই এমনিতেই এতটা ট্রমার মধ্যে রয়েছে, ওকে এত কিছু সহ্য করতে হয়েছিল, এতটা অপমান ওকে সহ্য করতে হয়েছে। একদিন রঞ্জন প্রসাদ ওকে প্রচন্ড অপমান করেছিল, ও ভেঙে পড়েছিল, প্রচুর আঘাত পেয়েছে। হ্যাঁ অবশ্যই এটা এটা ওর জানার দরকার, ওর ওর অধিকার আছে এটা জানার। কিন্তু আজ সেই দিনটা নয়। ও যখন সেটেলড হয়ে যাবে, ও যখন উন্নতি করবে লাইফে, তখন এই কথাটা নিশ্চয়ই আমি ওকে বলবো। বাট নট টুডে। রঞ্জন প্রসাদের এই সত্যিটা সবার সামনে আনা খুবই জরুরি, আর সেটা আনবে একটাই মানুষ, রোশনাই। ভুল আর মিথ্যের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা রোশনাইয়ের আছে। আর যেখানে ব্যাপারটা প্রতিশোধের নয়, সুবিচারের, সেখানে রঞ্জন প্রসাদের মুখোশটা সবার সামনে খুলে দিলেই হবে। এই জন্যই গুরুজি হয়ে বিশেষ যোগ্য সম্মান প্রতিপত্তি জাহির করেন, কিন্তু অন্য মানুষদের মানুষ হিসাবে দেখেন না। উনি রোশনাইয়ের জীবনও নষ্ট করতে চেয়েছেন, কিন্তু আরণ্যক, এইবার আপনি দেখবেন রোশনাই কিভাবে রঞ্জন প্রসাদকে শেষ করে, আর প্রথম আঘাতটা রোশনাইই করবে। দেখুন স্যার, অনেস্টলি ওর সঙ্গে তো আমার সেরকম যোগাযোগ নেই এখন, একটা সময় ছিল। তাই এটা আমার অনুরোধ যে আপনি একদিন না একদিন ওকে প্লিজ এই কথাটা ডেফিনেটলি জানাবেন। আপনি তো ওর গুরুজি, আপনি প্লিজ ওকে একটু দেখবেন প্লিজ। হ্যাঁ স্যার। আপনি ভাববেন না, আমি ঠিক সময় মতো রোশনাইকে সব সত্যি জানিয়ে দেবো যে রঞ্জন প্রসাদ লোকটা কেমন, তার মেয়ের জীবন কিভাবে শেষ করতে চেষ্টা করেছে। আর উনি ভালো করে জানেন যে রোশনাই যদি সাকসেসফুল হয়ে যায়, তার নাম ক্ষমতার জোরে রঞ্জন প্রসাদকে পরে প্রশ্ন করতে পারে। তাই শুরু থেকে ওকে দাবিয়ে রাখতে চাইছে। আচ্ছা আরণ্যক, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার আর রোশনাইয়ের সম্পর্কটা কি? আমাদের না না মানে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। ও অ্যাকচুয়ালি বেনারসে ছিল, ওর মা মারা যাওয়ার পর তো আমি ওকে কলকাতায় নিয়ে আসি। ও আমাদের বাড়িতে ছিল কিছুদিনের জন্য, তারপর মুম্বাই চলে এলো। আমি একজন ওয়েল উইশার, হ্যাঁ একজন ওয়েল উইশার বা অন্য কিছু জানি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।